সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটা দেখার জন্য। আশা করি তোমরা আমার আগের সব কটা ভিডিও দেখেছো এবং প্রত্যেক কটা ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে। ধরো ডেসক্রিপটিভ রাইটিংয়ের জন্য আলাদা প্লেলিস্ট, পলিটির যে লক্ষ্মীকান্ত সিরিজ শুরু করেছি চ্যাপ্টার ওয়াইজ, তা লক্ষ্মীকান্তের পেছন থেকে শুরু করেছি, বিভিন্ন রকম ইম্পর্টেন্ট কেস, সে একটা আলাদা প্লেলিস্ট। আর্ট অ্যান্ড কালচারে অলরেডি আগে দুটো ভিডিও দিয়ে দিয়েছি। ক্লাসিক্যাল ডান্স, আমাদের 9টা ক্লাসিক্যাল ডান্স, 9টা কেন কেন আমাদের মিনিস্ট্রি অফ কালচার কিন্তু ছকেও ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা দিয়েছে, তার একটা ভিডিও আছে। এছাড়াও বিভিন্ন ফোক ডান্সের মানে সেই ভিডিও আছে। এছাড়াও হিস্ট্রির আলাদা প্লেলিস্ট, সায়েন্সের আলাদা প্লেলিস্ট, সব আলাদা আলাদা প্লেলিস্ট আছে। আজকে কিন্তু তোমাদের এই যে ক্লাসটা, এটা কিন্তু আর্ট অ্যান্ড কালচারের ক্লাস। সামনে এনটিপিসি আছে, সামনে রেলের গ্রুপ ডি আছে, এছাড়াও রাজ্য সরকারের প্রচুর প্রচুর এক্সাম আছে। সেখানে কিন্তু তোমার এই এটা স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে, এখান থেকে যে কোনো একটা না দুটো প্রশ্ন আসেই, এটা কিন্তু আসেই। বিভিন্ন রকম নাচ উৎসব আর্ট অ্যান্ড কালচারের পার্ট থাকে, সেইটাই আজ কিন্তু তোমাদের আমি ক্লাসটা করাবো। বেশি না বলে আমি শুরু করি। অবশ্যই ক্লাস শুরু করার আগে বলি, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো এবং তোমার যে বন্ধুবান্ধব আছে, তোমার আশেপাশে যারা ভাই দাদা বোন দিদি পড়াশোনা করছে, তাদের অবশ্যই শেয়ার করে দিও চ্যানেলটা। এবং অন্যান্য যারা বিভিন্ন রকম জ্ঞানের জন্য দেখো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে কিছু না আজকে আর বেশি না বলে আমি শুরু করি। দেখো, আজকে ফোক ডান্স, আজকে প্রথমে উত্তর দিক থেকে শুরু করবো। আমাদের জম্মু কাশ্মীরে কতগুলো ইম্পর্টেন্ট ফোক ডান্স আছে, তার মধ্যে পড়ে হলো রাউফ। রাউফ ডান্সটা কিন্তু এই দেখছো, রাউফ ডান্সটা দেখতে পাচ্ছ, এই যে মেয়েরা, এই মেয়েরা কিন্তু একসঙ্গে এরকম সংঘবদ্ধভাবে ছন্দের তালে নাচে এবং লোকাল ওদের যে ফোক মিউজিক আছে বা ফোক সং আছে, সেই ফোক সঙ্গের তালে তালে কিন্তু ফোক সঙ্গের তলে তালে কিন্তু নাচে। দেখো, আমি কিন্তু তোমার সঙ্গে অডিও ভিজুয়াল ক্লাস এনেছি। একদিকে অডিও আমার কথা শুনছো এবং ভিজুয়াল মানে এটা দেখছো, তাহলে সারা জীবন মনে থাকবে। এবং এই নাচটা কখন করে দেখো, এই নাচটা কিন্তু এরা করে ঈদ ও রমজানের সময়। এবং এইটা হলো কিন্তু কাশ্মীরের একটা খুবই গুরুত্বপূর্ণ লোকনৃত্য বলতে রাখতে পারে। এটা কিন্তু মেয়েরাই পারফর্ম করে। এবং এছাড়াও মনে রাখবে, এটা কিন্তু বসন্ত ঋতুতেও পারফর্ম করা হয়ে থাকে। হ্যাঁ, মেয়েরা বিভিন্ন রকম রঙিন রঙিন পোশাক করে থাকে, দেখতে পাচ্ছ এটা। এরপরে যেটা ইম্পর্টেন্ট ডান্স আসে, সেটা হলো দামালি। দামালি ডান্সটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখতে পারো। এই যেগুলো বলছি সেগুলোই মনে রাখতে পারো। হ্যাঁ, এছাড়াও এই দামালি ডান্সটা ইম্পর্টেন্ট, এটা শুধু মনে রাখতে, এটা কিন্তু ছেলেরা পারফর্ম করে। আর একটা আছে, আর একটা দেখো কী বলেছে একটা, ওটাকে ওটা আলি, হয়াকার লহসি আলি, এটা হালি, হয়াকার হাল, এটা হলো দাম হাল, এটা মনে রাখবে। এটাও কিন্তু ছেলেরা পারফর্ম করে। হ্যাঁ, এখানে দেখো আমি টাইপটা বলে দিয়েছি। হ্যাঁ, ওয়াটাল টাইপ, এই ধরনের টাইপরা কিন্তু এই নৃত্য, হ্যাঁ, ওয়াতাল উপজাতির যে ছেলে আছে, তারা কিন্তু এই নৃত্যটা পারফর্ম করে। হ্যাঁ, এই নৃত্যটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নৃত্য। এখানেও কিন্তু অনেকটা কিন্তু রাউফের মতোই, এখানে বিভিন্ন রকম কালারফুল টুপি, হ্যাঁ, তারপরে ধরো তোমার পুঁথির জিনিস, খোল, এইসব সাজিয়ে মানে সেজে মেজে ছেলেরা কিন্তু এটা পারফর্ম করে থাকে। আর এটাও খুব ইম্পর্টেন্ট, হিতাক। হ্যাঁ, আমি বলে রাখছি, হিতাকটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ডান্স, ঠিক আছে। দেখো, এবার পরেরটা আসছি, ফোক ডান্স অফ লাদাখ। তাহলে এখানে কাশ্মীরের যে তিনটে কী বলবো, রাউফ, দামালি, একটা দামহাল, আর হলো হিতাক, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবার আছে লাদাখের সব থেকে যেটা সোন্ডাল ডান্স, সোন্ডাল। হ্যাঁ, সোন্ডাল ডান্স কোনটা দেখতে পাচ্ছ, এই ছবি দিয়েছি, সোন্ডাল ডান্স অনেকটা দেখছো। এই ধরনের পোশাক পরে যখন নাচে, এটা কিন্তু রয়্যাল ডান্সও বলে, মানে রয়্যাল মানে রাজকীয় ডান্স। লাদাখের রাজকীয় ডান্স এরকম আসতে পারে। লাদাখের রাজকীয় ডান্স বা রয়্যাল ডান্স কাকে বলে? সোন্ডাল ডান্স। আর তাহলে ছামটা দেখতে পাচ্ছেন মুখোশ পরে, এই মুখোশ পরে একটা ওই ড্রাগনের মুখোশ বা এরকম ধরো সিংহের মতো মুখোশ পরে, হ্যাঁ, এই ডান্স কিন্তু পারফর্ম করে থাকে, ঠিক আছে। দেখি একটু বড় করা যায় কিনা, দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ, মুখোশ পরে এরকম করে থাকে, ঠিক আছে। এবং তারপরে আছে যে জাব্রোস, যে ডান্সটা আছে, এটা কিন্তু চাম্পাস যে ট্রাইব আছে, তারা কিন্তু এটা পারফর্ম করে থাকে। লাদাখে নিউ ইয়ারের সময় লোসার বলে এক ধরনের নাচ বা নৃত্য
পারফর্ম করা হয়, সেই নৃত্যেরই কিন্তু একটা অংশ জাব্রোস। এইখানে কিন্তু দেখছো ছেলে বা মেয়ে একসঙ্গে পারফর্ম করে থাকে জাব্রোসে, এবং এই নৃত্যের সঙ্গে একটা ওদের ট্র্যাডিশনালি বা অনেক ঐতিহ্যপূর্ণ একটা সুর তা মানে গাওয়া হয় বা সুর পারফর্ম করা হয়, সুর, সেইটার নাম হলো দ্রাম ন্যান। দ্রাম ন্যান বলে একজন সুর আছে, এটা লিখলে আমি বানানটা লিখে দিচ্ছি একটুখানি। হুম, DAM, দ্রাম নিয়ান, NNAYN, দ্রাম নিয়ান। এই যে দ্রাম নিয়ান সঙ্গীতের সঙ্গে কিন্তু এই যে জাবড়ো যে বা এই লোসার যে সেটা হয়, নৃত্যটা পারফর্ম করা হয়, এটা কিন্তু এই দ্রাম নিয়ান সুরের সঙ্গে করা হয়। এর পরবর্তী যে ডান্স ফর্মটা চলে আসছে সেটা হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশের ডান্স ফর্মের সব থেকে ইম্পর্টেন্ট হলো ছাড়বা। এবার দেখো ছাড়বা যেটা বললাম, এই ছাড়বার মধ্যে দেখো এইটা পারফর্ম কিন্তু করে সাধারণত যারা কৃষিভিত্তিক সম্প্রদায়ের মানুষ আছে, তারা এটা পারফর্ম করে থাকে। এইটা সাধারণত ফসল কাটার সময়, হ্যাঁ, এবং মৌসুমি বায়ুর আগমনের সময়। মৌসুমি বায়ুর আগমন হলে কি কৃষিকার্য ভালো হবে এবং তাদের সব সুখ, তাদের সব দুঃখ চলে যাবে, অর্থাৎ শুভ শক্তির আগমন এবং অশুভ শক্তির দমন বোঝাতে এই নৃত্যটা পালন করা হয়। এটা কিন্তু দশেরা, যখন রাবণের বধ করা হয়, সে দশেরার সময় কিন্তু এই নৃত্য হিমাচল প্রদেশে পারফর্ম হয়ে থাকে। এবং তোমাদের পরবর্তী যে ডান্স ফর্ম সেটা হলো ছাম। ছাম কিন্তু আমি দেখো একটু আগে লাদাখেও বলেছি। এবার দেখো কিছু কিছু ডান্স ফর্ম আছে যখন পাশাপাশি স্টেট, লাদাখ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, এগুলো তো পাশাপাশি স্টেট, এগুলো প্রত্যেকের মধ্যে এদিক ওদিক দেখা যায়, কিন্তু প্রমিনেন্ট যেটা সেটা তোমাকে বলতে হবে। যদি ছাম বলে, ছাম যদি প্রমিনেন্ট বলে লাদাখে দেখা যায়, এছাড়া যদি লাদাখ না থাকে তখন হিমাচল প্রদেশে দেবে। আর এই ছাম যেটা, সেটা কিন্তু বুদ্ধিস্ট যারা কমিউনিটি আছে তারা সেলিব্রেট করে এটা। হ্যাঁ, আর থোডা যেটা, থোডা কিন্তু একটা মার্শাল আর্ট ডান্স ফর্ম। হ্যাঁ, এই থোডা কী হয় দেখো, এটা মার্শাল আর্ট কেন, এখানে কিন্তু এই একটা মার্শাল আর্ট ডান্স ফর্মের মধ্যে এটা পড়ে যায়, এবং এটা তীর ধনুক, বিভিন্ন তীর ধনুক নিয়ে তোমরা দেখতে পাচ্ছ ওখানে তীর ধনুক নিয়ে একজন এই নৃত্য করে থাকে, এবং এই নৃত্যকে বিভিন্ন মানে তোমার গানের তালে তালে এই তীর ধনুক নিয়ে নৃত্য করা হয়ে থাকে। এই খেলার একটা মজার জিনিস দেখো, আমি তোমাকে দেখাচ্ছি। এই দেখো, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই থোড়ায় কী হয়েছে দেখো, এইখানে মানে গানের তালে তালে দুটো টিম করা হয়, দুটো টিমের একজন তীর নিয়ে অন্যজনের পায়ে এবং তীর ছুঁড়ে মারে। অবশ্যই তীরের ফলাগুলোতে কাপড় দিয়ে মোড়া থাকে। হ্যাঁ, এবার এইভাবে গানের তালে তালে তীর ছুঁড়ে মারে, এবং তাদের একটা দল আরেকটা দলের তাদের মানে দক্ষতা প্রমাণ করার চেষ্টা করেছে তারা বেশি দক্ষ। এবং এইটার মজার জিনিস হলো, এইটা কিন্তু তোমার বৈশাখ মাসে এটা হয়ে থাকে, এবং এইখানে বোঝাতে, এই নাচটা আরেকটা জিনিস বোঝাতে চায় যে গড, হ্যাঁ, গড কিন্তু মানে ভগবান কিন্তু মানে ভিক্টি পেয়েছে, ভিক্টি মানে বিজয় পেয়েছে, কার, ইভিলের ওপর বিজয় পেয়েছে, এই নাচের মাধ্যমে বোঝা যায়। এবং এই নাচের কিছু ইতিহাস আছে যেটা তোমাদের হয়তো কোনো বইয়ে সহজে পাবে না। ইতিহাসটা হলো পাণ্ডব আর কৌরবদের যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধশৈলীর একটা পার্ট কিন্তু এই নাচ, ঠিক আছে। এবং প্রতি বছর কিন্তু হিমাচল প্রদেশে এই থোডা নিয়ে একটা প্রতিযোগিতা হয়ে থাকে। থোডা নাচের, আমি দেখো থোডা নাচের এখানে যেটা ইম্পর্টেন্ট নাচ, সেটার কিন্তু আমি দিয়ে রেখে দিয়েছি, তোমাদের কাছে ছবি দিয়ে রেখেছি, তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় এটা বোঝার জন্য। এ দেখো নাটির ছবি তোমাদেরকে যে দিয়ে রেখে দিয়েছি। এই নৃত্যটা কিন্তু সাধারণত ওই বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে, বিভিন্ন মেলায় এটা উজ্জীবিত হয়ে থাকে। এখানে দেখাচ্ছি তোমাদের, হয়তো হিমাচল প্রদেশে দেখাচ্ছি, হিমাচল প্রদেশে, কিন্তু এইটা কিন্তু উত্তরাখণ্ডেও দেখা যায়, এবং আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়েও দেখা যায়। এই নাচের একটা জিনিস দেখো, এখানে ছেলে মেয়ে একসঙ্গে নাচ করবে এবং একে অপরের হাত ধরে এরকম করে নাচে। এবং এই নাচের আর একটা গুরুত্বপূর্ণ মানে তোমাকে কি বলবো জিনিস, 2016 সালে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে কিন্তু এই নাচ বলছে যে বিগেস্ট বা সবথেকে বড় লোকনৃত্য হিসাবে রেকগনাইজ হয়। এই নাটি নাচটা সবথেকে বড় লোকনৃত্য হিসাবে ভারতে রেকগনাইজ হয় গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে 2016 সালে। তোমরা দেখে নি নাটি। এবং নাটির পর আছে হলো দাঙ্গি। হ্যাঁ, এই দাঙ্গি নাচটাও কিন্তু হিমাচল প্রদেশে। তোমরা যে দেখছো এখানে দাঙ্গি যে আমি দেখাচ্ছি, দেখো এই যে দেখো ছবিটা, এই ছবিটা কিন্তু দাঙ্গি নাচ। এখানে দেখতে পাচ্ছ যে একটা ছেলের ওপর একটা মেয়ে এরকম করে দাঁড়িয়ে নৃত্য বা নাচ পারফর্ম করছে। হ্যাঁ, এই দাঙ্গিতে কিন্তু তোমার মানে এটাও কিন্তু বিভিন্ন জায়গায় পারফর্ম করে থাকে, ঠিক আছে।
এই নাচের বিভিন্ন রকম স্টেপের মাধ্যমে পারফর্ম করে থাকে এবং প্রত্যেকটা স্টেপকে বলা হয় ছালা। বানামটা বলে দিচ্ছি দেখো, ছালা কিরম লিখবে বানামটা, যে ছয়া ছয়াকার লয়াকার ছালা বা CH এ ছালা। আমি একটু লিখে দিই দেখো ছালা বানামটা, তাহলে তোমরা বুঝতে পারবে। 1 মিনিট। CHALA, এই প্রত্যেকটা ডান্স ফর্মের যে স্টেপ আছে তাকে ছালা বলা হয়। এবং আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে এই নৃত্যটা কিন্তু সাধারণত দীপাবলি বা হোলির সময় পারফর্ম হয়ে থাকে। এই যে ছালা যে ডান্সটা, এই সরি ডাঙ্গি যে ডান্সটা, হ্যাঁ, এটা কিন্তু দীপাবলি বা হোলির সময় মানে নাচা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন রকম আরও ইম্পর্টেন্ট ডান্স দেখছো, যে ছোড়া দেখছো, ঠিক আছে, ঝালিয়া দেখছো, ঝামাখাড়া দেখছো, ঠিক আছে। এইগুলো কিন্তু যে আমাদের হিমাচল প্রদেশের কিন্তু ইম্পর্টেন্ট ডান্স ফর্ম। এছাড়া আমরা আজ এই হিমাচল প্রদেশ ডান্স ফর্ম দেখলাম। এর পরের আমরা এবার পরের স্লাইডে গিয়ে দেখি কোন কোন ডান্স ফর্মগুলো রয়েছে, খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু হিমাচল প্রদেশ প্রত্যেকটা ডান্স ফর্মই করে ফেললাম। এবার পরের স্টেপে যাই, দেখি কোন কোন ডান্স ফর্মটা খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো যে স্টেটটা আছে সেটা উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে অনেক ইম্পর্টেন্ট লোকনৃত্য আছে, যেরকম ভুটিয়া, ছলিয়া, পান্ডাভা, এই থারু, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ডান্স ফর্ম। সেইগুলো নিয়ে আমি আজ বলবো। আজকে আমি এই উত্তরাখণ্ড অবধি রাখছি, এবং যদি সময় হয় আমি পাঞ্জাবটাও করে দেবো তারপরের দিন ভিডিও। পরে কিন্তু আরও স্লাইড আছে, এরপরে হরিয়ানা আসবে, উত্তরপ্রদেশ আসবে, মধ্যপ্রদেশ সব আসবে, যে ঝাড়খণ্ড, ছত্তিশগড় সব স্টেপে আসবে, এবং তোমাদের প্রত্যেকটার সঙ্গে ছবি আমি আনবোই, এরম যে কোন নাচের সঙ্গে কোন। এর জন্য বলছি, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করো। এইটুকুনি শুধু তোমাদের কাজ। আমার কাজ তোমাদের প্রচুর ইনফরমেশন দেওয়া। ওকে, আজ আমি এবার উত্তরাখণ্ডটা শুরু করি। আজকে প্রথমটা হলো ভুটিয়া ডান্স। এই ভুটিয়া ডান্সটা কিন্তু যারা উত্তরাখণ্ডের ভুটিয়া যে জনজাতি আছে, হ্যাঁ, তারা কিন্তু এইটা পারফর্ম করে থাকে। তারা বিভিন্ন রকম অনুষ্ঠানে পারফর্ম করে থাকে। দশেরা, দেখতেই পাচ্ছ এখানে লিখে রেখেছি যে দশেরার সময় এটা পারফর্ম হয়ে থাকে। এবং ভুটিয়া ডান্স ফর্মটা এই যে ভুটিয়া ডান্স ফর্ম দেখতে পাচ্ছ, মেয়েরাই বিভিন্ন রকম সেজে, এই একটু বড় করে দিয়ে এটা দেখো, দেখতে পারো তারা ভালো করে। এই যে ভুটিয়া ডান্স ফর্ম কিন্তু এই যে মেয়েরা বিভিন্ন রকম সেজে এই ডান্স ফর্মটা পারফর্ম করে থাকে। এবং এইখানে যে আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলা কি, এই যে মানে কেউ মারা গেল, ধরো মারা যাওয়ার পর যে বিভিন্ন আচার অনুষ্ঠানগুলো হয়, এই ডান্স ফর্মের মাধ্যমে কিন্তু এইটা হয়ে থাকে। এছাড়া আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা সবাইকে জানতে হবে, এই ভুটিয়ারা কিন্তু পশুপালন করে। পশুপালন করে থাকলে আমি অনেক সময় কোনো মানুষ বা কেউ যদি ধরো কোনো পশু মারা যায়, তা বিভিন্ন রকম তাদের তো ধরো পশুর প্রতি, বা কোনো পশু মারা গেল তার মালিকের প্রতি টান হয়ে থাকে। তারা মনে করে এই ডান্সটা পারফর্ম করলে যে মারা গেছে তার আত্মাটা পশুর প্রতি আকৃষ্ট হয়ে থেকে যায় এই জগতে। সেই যাতে আকৃষ্ট হয়ে না থাকে, তার জন্য এই ডান্সটা পারফর্ম করলে নাকি ওইখান থেকে মুক্তি পেয়ে যায়, মানে এই ইহ জগৎ থেকে মুক্তি পেয়ে যায়। এবং পশুর প্রতি যে আকর্ষণের জন্য পশুর দেহের মধ্যে আত্মা, ওরা ভেবে রাখে পশুর দেহের মধ্যে আত্মা আটকে আছে, সেখান থেকে মুক্ত পায়, মানে মুক্তি পেয়ে যায়। এবং এরা কিন্তু একটা যাযাবর জাতি, ঠিক আছে, এটা মনে রাখতে হবে তোমার। এগুলো ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু বইয়ে পাবে না যেগুলো বলছি। এই ছলিয়া নৃত্যটা যেটা, এটাও কিন্তু উত্তরাখণ্ডে দেখা যায়। এছাড়াও এই নৃত্যটা যেখানে দেখা যায় সেটা হলো আমাদের উত্তরাখণ্ডে কুমায়ুন যে বিভাগ আছে, কুমায়ুন ডিভিশন, সেখানে দেখা যায়। নেপালের কিন্তু পশ্চিম অংশে এর ভালো প্রভাব আছে। নেপালের রাজ্যে গেল এই ছলিয়াম যে নৃত্য সেটা দেখতে পাবে। নেপালে বিভিন্ন রাজ্যও দেখতে পাবে। এবং এইখানে বলা, এই একটা পৌরাণিক কাহিনী আছে, বা পৌরাণিক কাহিনী একটা প্রচলন আছে, যে সেই সময় রাজারা যখন মানে বিয়ে করতো, তখন এই তরবারি নিয়ে বিভিন্ন রকম রাজারা, বুঝতে পারছো, রাজাদের প্রচুর সৈন্য সামন্ত, তারা তো তাদের সৈন্য সামন্ত তরবারি বিভিন্ন অস্ত্র নিয়ে যেত, এবং রাজা যখন বিয়ে হতো তারা ওই তরবারি নিয়ে নাচতো। সেই ট্র্যাডিশনটাই কিন্তু এখনও রয়ে গেছে, মানে এটা সাধারণত বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করে থাকে, তরোয়াল নিয়ে এই নাচটা পারফর্ম হয়ে থাকে। দেখো আমি এখানে দেখাচ্ছি ছবিটা বড় করে, দেখছো সব তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে, দেখেছো তরোয়াল নিয়ে, এই তরোয়াল নিয়ে কিন্তু দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থেকে নাচে। এটা কিন্তু ওই আগেকার রাজারা যখন বিয়ে করতে যেত তাদের সৈন্য সামন্ত নিয়ে তারা তরোয়াল নিয়ে নাচতো। এবং বলা হয় নাকি যে এই যে এক ধরনের রাজবংশ ছিল, চাঁদ রাজবংশ, ওই চাঁদ রাজবংশের রাজারা নাকি এসে এই প্রথাটা আরও সুদূর প্রসারী করে, এবং এটা শুধু ক্ষত্রিয়দেরই একটা চিহ্ন রূপে রয়ে যায়, যে ক্ষত্রিয়রাই নাকি এই নাচটা করে থাকে, এই চিহ্ন রূপে এই
হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছ ম্যারেজ সেরেমনিতে কিন্তু এই নাচটা হয়ে থাকে। পরের নাচটা আমরা যাচ্ছি, দেখো। এই পরের নৃত্যটা হলো পাণ্ডব নৃত্য। এই পাণ্ডব নৃত্য মানে বুঝতেই পারছো, এই দেখো পাণ্ডব নৃত্য। এই পাণ্ডব নৃত্য মানে বুঝতেই পারছো যে এইটা এখানে বলা আছে, অবশ্যই বলা আছে যে দীপাবলির সময় পারফর্ম করে থাকে। হ্যাঁ, অবশ্যই দীপাবলির সময় পারফর্ম করে থাকে। এটা কিন্তু যে উত্তরাখণ্ডের গড়িয়াল গড়িয়াল যে ডিস্ট্রিক্ট আছে, আগেরটা ছিল কুমায়ুন ডিস্ট্রিক্ট, এটা গড়িয়াল ডিস্ট্রিক্ট, এটা পারফর্ম হয়ে থাকে। আমাদের হিন্দু মাইথোলজির যে মহাভারত আছে, মহাভারতের পাণ্ডবের কিন্তু জীবনী, তাদের বনবাস, তাদের কুরুক্ষেত্রের যুদ্ধ, তাদের কৌরবদের সঙ্গে যুদ্ধ এবং তাদের শিবের প্রতি যে ভক্তি, সেই সব ঘটনা, যুদ্ধের পরবর্তীকালে তাদের যে সব কিছু ছেড়ে কৈলাস গমন, সেই সবের কিন্তু পুরো হিস্ট্রি বা প্রতিচ্ছবি এই নাচের মাধ্যমে তুলে ধরা হয়। এখানকার লোকরাই, আশেপাশের লোকরাই কিন্তু এই মানে বিভিন্ন রকম দ্রৌপদী, পাণ্ডব বা কৌরবেরা সেজে নৃত্য পালন করে এবং বলা হয় নাকি এই নৃত্যের মাধ্যমে তারা দেবতার কাছে আশীর্বাদ প্রার্থনা করে এবং দেবতাদের সম্মান জানায়। এছাড়াও এরা বলে নাকি এদের যে বিভিন্ন রকম মানে পাপ পুণ্য আছে, সে পাপ নাকি ধুয়ে গিয়ে এরা নাকি পবিত্র হয় নাচের মাধ্যমে। হ্যাঁ, এইটা জানতে হবে। আমরা পরবর্তী ডান্স যেটা আছে, থারু ডান্স। এটা কিন্তু নিউলি ম্যারিড কাপেল, যারা নিউলি ম্যারিড কাপেল আছে তাদের আগমন, ধরো কেউ বিয়ে করে বাড়িতে যখন আসে, আমাদের এখন বাড়িতে আসলে ব্যান্ড পার্টি বাজে, বাজে। এই থারু ডান্সটা কিন্তু যারা মানে যারা নতুন ম্যারিড করলো তাদের আগমনের জন্য কিন্তু এই থারু ডান্সটা উত্তরাখণ্ডে হয়ে থাকে। আমি আবারও বলছি, এই একটা রাজ্যে এগুলো সীমাবদ্ধ না, মেনলি উত্তরাখণ্ডে দেখা যায়। এর সঙ্গে সঙ্গে আশেপাশের রাজ্য মানে উত্তরপ্রদেশ, আমাদের ওদিকে বিহার এবং নেপালে তো এই থারু যে ডান্সটা, এটা বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে দেখা থাকে এবং ভারতের তরাই অঞ্চলে এটা কিন্তু হয়ে থাকে থারু ডান্স। আমাদের উত্তরাখণ্ডে কিন্তু নৈনিতালে এই নাচ এই থারু ডান্স ফর্মটা হয়ে থাকে এবং এটা নিউলি ম্যারিড কাপেলকে মানে আগমন হেতুক জানানো হয়। এবং নেপালে এই থারু ডান্সটা কিন্তু একটা ধর্মীয় নৃত্য। নেপালে কিন্তু ওরম না, নেপালে দুর্গাপুজোর সময় এই থারু ডান্সটা হাতে লাঠি নিয়ে নাচা হয়ে থাকে। ঠিক আছে, এইটুকুনি বলে দিলাম থারু ডান্স। এরপরে যেটা আছে ছানছৌড়ি ডান্স। এই ছানছৌড়ি, এখানে পাণ্ডব নৃত্যটা তোমাকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, এই থারু ডান্সটা তোমাদের এখানে, থারু ডান্সটা এখানে অত নেই। এই ছানছৌড়িটা দেখিয়ে দিলাম। দেখো ছানছৌড়ি ডান্সটার আগে হলো, দেখো এই ছানছড়ি ডান্স হলো এই যে মেয়েরা যে নাচছে না, এই যে দেখো এই যে গড়ওয়াল ডিস্ট্রিক্টের ছানছড়ি, যে মেয়েরা যে বিভিন্ন রকম দেখো মাথায় ঘোমটা পরে নাচছে, এটা ছানছড়ি ডান্সের একটা চিহ্ন। এরপরে যেটা আছে, হ্যাঁ, ছোড়াটা একটু আগে বললাম, ছোড়া হোলির সময় দেখো এখানে ছোড়া ছিল। এই দেখো ছোড়া কিন্তু হিমাচল প্রদেশেও দেখা যায়, ছোড়া কিন্তু এখানেও দেখা যায়। এই ছোড়া ডান্সটা কিন্তু হোলির সময় পারফর্ম করে থাকে। এইটা কিন্তু উত্তরাখণ্ডেও দেখা যায়, হিমাচল প্রদেশেও তোমাদের দেখা যায়। এই আর একটা যেটা আছে হারকিয়া বালু। হ্যাঁ, হারকিয়া বালু ডান্সটা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এটা কিন্তু একটা হারভেস্টিং ডান্স, মানে যখন ফসল মানে কাটা হয় সুইং। হ্যাঁ, তা বুঝতে পারলি, এইটা যেটুকু বললাম যে এটা ফসল যখন বোনা হয়, কী ফসল বোনা হয় সেটাও জানতে হবে। সাধারণত যখন ভুট্টা বা ধান বোনা হয় তখন কিন্তু এই ডান্স পারফর্মটা সবাই করে থাকে। আবার কি বললাম, ভুট্টা বা যখন ধান বোনা হয় তখন কিন্তু এই ডান্স পারফর্মটা সবাই মিলে করে থাকে। এবং তোমাদের আরও যেটা জানতে হবে, এই ডান্স ফর্মটা শুধু হলো, আমি বললাম কি উত্তরাখণ্ডেই কিন্তু সীমাবদ্ধ নয়, এটাও কিন্তু বিভিন্ন আশেপাশে সব জায়গায় দেখা যায়। এবং এই ডান্স ফর্মের যেটা আর একটা ইম্পর্টেন্ট, যে মেয়েরা কিন্তু বিভিন্ন রকম সুন্দর সুন্দর ড্রেস পরে এই নৃত্য করে থাকে এবং এটা সাধারণত মাঠেই হয়। দেখো ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে মাঠেই কিন্তু এই যে নৃত্য হয়ে থাকে। এই দেখো, এটা হলো, হ্যাঁ, হারকুয়া বালু, হ্যাঁ, বা বাউল, হারকুয়া বাউলও বলা হয়, হারকুয়া বাউল নৃত্য। ঠিক আছে, উচ্চারণটা আমি একটু ভুল করছিলাম, হারকুয়া বাউল ওটা। আজ এইটুকুনি থাকুক নাকি। আমি কিন্তু অনেকগুলো বললাম, যেগুলো ইম্পর্টেন্ট থাকুক। আমি এখানে জম্মু কাশ্মীর বলে দিলাম, লাদাখ বলে দিলাম, হ্যাঁ, হিমাচল প্রদেশ বলে দিলাম। প্রত্যেকটা ডান্সের কারণ এবং তাদের ডেসক্রিপশন কোথায় কী হয় সেটাও বলে দিলাম। তার সঙ্গে সঙ্গে আজ উত্তরাখণ্ড, এরপরে পাঞ্জাব আছে, হরিয়ানা আছে, আরও পরপর স্টেট আছে, সবই আস্তে আস্তে বলবো। কিন্তু তার মধ্যে একটাই কাজ,
পরের ভিডিওটা চাইলে অবশ্যই তোমরা কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দাও ভিডিওটা বেশি বেশি করে, যাতে পরের আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আনতে পারি। ওকে, বাই।